তো আমাদের নেক্সট টপিক হচ্ছে এটা হচ্ছে লেকচার 3। আজকে আর এটা টপিক হচ্ছে নাম্পাই অ্যারে ভার্সেস পাইথন লিস্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, নাম্পাই অ্যারে ভার্সেস পাইথন লিস্ট। দেখি আমরা। তো ফার্স্ট দ্য মেইন ডিফারেন্স, আচ্ছা আগে ডিফারেন্সটা বলার আগে বলি সিমিলারিটি কোথায়। নাম্পাই অ্যারের সাথে পাইথন লিস্টের সিমিলারিটি কোথায়। লিস্টে যেরকম আমরা ইন্ডেক্সিং করি, ফরওয়ার্ড ইন্ডেক্সিং, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং, পাইথন লিস্টে যেরকম আমরা ফরওয়ার্ড ইন্ডেক্সিং, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করি, নাম্পাই অ্যারেতেও কিন্তু সেম ওয়েতেই ফরওয়ার্ড ইন্ডেক্সিং, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং হয়, তাই না? মানে সেই একই জিরোর থেকে স্টার্ট হবে ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আর নাম্পাই অ্যারেতে নাম্পাই আর অ্যারেতেও যা, লিস্টেও তাই সেম, আর ওদিকে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংও সেম। তো এটা একটা সিমিলারিটি। আর আর হচ্ছে এবার কিন্তু ডিফারেন্স কিন্তু অনেকগুলো আছে, যেই জন্য আমরা, আর অ্যাডভান্টেজটা কিন্তু নাম্পাই অ্যারের বেশি, যে জন্য আমরা নাম্পাই অ্যারেটাকে ইউজ করি আর সবাই ইউজ করে আর কি। তো ফার্স্ট ডিফারেন্স হচ্ছে মেন ডিফারেন্স হচ্ছে উই ক্যান নট চেঞ্জ দ্য সাইজ অফ অ্যান এক্সিস্টিং নাম্পাই অ্যারে আনলাইক পাইথন লিস্ট। মানে আমরা পাইথন লিস্টের যেরকম আমরা সাইজ কিন্তু চেঞ্জ করতে পারি। আগের বারে লিস্ট পড়েছো ক্লাস 11-এ, তো ওই লিস্টে কিন্তু তোমরা অনেকগুলো ফাংশনও পড়েছিলে, ঠিক আছে? তো যেমন ফাংশন ছিল অ্যাপেন্ড ফাংশন, তারপরে ছিল আই থিঙ্ক অ্যাপেন্ড ফাংশন ছিল, ডিলিট ফাংশন ছিল, ডিলিট স্টেটমেন্ট ছিল, তাই না? আরও অনেক ফাংশন ছিল যেগুলোর সাহায্যে কিন্তু আমরা নতুন এলিমেন্ট, পপ ফাংশন ছিল, মানে লাস্টের এলিমেন্টটাকে বের করে আনা। তো এরকম অনেক ফাংশন ছিল যেটা দিয়ে আমরা কিন্তু পাইথন লিস্টের, এক্সিস্টিং লিস্টের সাইজটাকে চেঞ্জ করতে পারতাম। মানে নতুন কোনো লিস্ট বানাতে হতো না আমাদেরকে, ওই এক্সিস্টিং লিস্টের সাইজটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। কিন্তু নাম্পাই অ্যারেতে এটা পসিবল না। নাম্পাই অ্যারেতে আমি যদি একটা অ্যারে একবার ক্রিয়েট করে ফেলি, আমি কিন্তু ওইটাকে চেঞ্জ করতে পারবো না। মানে ওই অ্যারেটাকে চেঞ্জ করতে, ওই অ্যারেটার সাইজকে চেঞ্জ করতে পারবো, নতুন এলিমেন্ট আমি লাগাতে পারবো, বাট আমাকে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবো ওটা। বুঝতে পারলে? এটা হচ্ছে সমস্যা। মানে মনে করি একটা অ্যারে আছে 1,2,3, এবার ওই অ্যারের সবার লাস্টে আমি 4 রাখবো। তো 4 আমি রাখতে পারি, কিন্তু 4 যদি রাখি আমি, তাহলে আমাকে একটা নতুন অ্যারে রিটার্ন করবে, নতুন একটা অ্যারে রিটার্ন হবে। মানে ওই অ্যারেটাতে কোনো চেঞ্জ হবে না, ওই অ্যারেটাকে আমার নতুন অ্যারে রিটার্ন হবে। তার অথবা আমাকে ওভাররাইট করতে হবে, মানে ওই অ্যারেটাকে ওভাররাইট করতে হবে। কিন্তু পাইথন লিস্টে এরকম ওভাররাইটিং অথবা নতুন অ্যারে বানানোর কোনো দরকার নেই। এক্সিস্টিং অ্যারেটাকে আমি খুব ইজিলি চেঞ্জ করতে পারি পাইথন লিস্টে। তো এটা শুনে মনে হতে পারে যে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি এটা না, এটা কিন্তু একটা সিকিউরিটি ব্যাপার। তো সেখানে কিন্তু পাইথন নাম্পাই কিন্তু একটা সিকিউরিটি প্রোভাইড করে আমাদেরকে, যে তোমার এক্সিস্টিং লিস্টটাকে তুমি চেঞ্জ করবা না। এটা কিন্তু এক ধরনের সিকিউরিটি, বিকজ সিকিউরিটি কেন, যে না লিস্টে কিন্তু সেই সিকিউরিটি থাকে না। মনে করো তুমি একটা কোম্পানিতে আছো, সেই কোম্পানিতে একটা লিস্ট, সেটা খুব বড় ধরনের একটা লিস্ট, ঠিক আছে, খুব মানে কমপ্লেক্স একটা, আমাদের সিম্পল না। সো সেই লিস্টটা মনে করো সবাই মিউচুয়ালি ব্যবহার করছে, ঠিক আছে, মানে সবাই মিউচুয়ালি, তুমি তোমার কলিগদের সাথে সবাই একটা লিস্টের উপর কাজ করছে। তো সেক্ষেত্রে কিন্তু লিস্টের ক্ষেত্রে কিন্তু ওই যেহেতু সিকিউরিটি ব্যাপারটা নেই, যেহেতু তুমি এক্সিস্টিং লিস্টটাকে চেঞ্জ করতে পারো, তাহলে কী হবে, যে কেউ কিন্তু ভুলবশত বা কারণবশত কিন্তু লিস্টটাকে চেঞ্জ করতে পারে, মানে ওভাররাইড করতে পারে, নতুন এলিমেন্ট দিতে পারে, নতুন এলিমেন্ট ছাড়তে পারে, নতুন এলিমেন্ট করতে পারে, খুব ইজিলি করতে পারে। কিন্তু নাম্পাই অ্যারেতে কিন্তু ওই ফিচারটা যেহেতু প্রোভাইডেড না, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সিকিউরিটির দিক থেকে এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু শুনে মনে হতে পারে যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটার কিছু এক্সাম্পল আমি দেখেছি, এটা রিজনটা যে কেন এই মানে এই স্টেটমেন্টের রিজনটা, যেমন একটা লিস্ট বানালাম L1,2,3, এবার আমি যদি L.append, ওই লিস্টের অ্যাপেন্ড ফাংশন আগের বার পড়েছো, অ্যাপেন্ড ফাংশন L.append 4 যদি করি, তাহলে সবার লাস্টে আমার একটা এলিমেন্ট অ্যাপেন্ড হয়, যেটা আমি লিখি কেন এখানে লিখবো, সেটা আমার অ্যাপেন্ড হয়ে যাবে। তো আমি এখানে 4 লিখেছি, তাই লিস্টের শেষে একটা 4 অ্যাপেন্ড হলো। তাহলে এবার আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি তাহলে কি আউটপুট আসবে 1,2,3,4, কেন 4 অ্যাপেন্ড হয়ে গেছে সবার লাস্টে। সিমিলারলি আমি একটা এলিমেন্ট ডিলিটও করতে পারি, তা ডিএল লিখতে হয়, তারপরে এল, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশনটা লিখতে হবে, কত নম্বর পজিশন এলিমেন্টকে ডিলিট করবো। আমি যদি 0 লিখি, তার মানে 0th পজিশন এলিমেন্টকে ডিলিট করবো। এবার যদি আমি এলকে প্রিন্ট করাই, তাহলে আমার আউটপুট আসবে 2,3, তাহলে সেটা কিন্তু আমি ডিলিট করতে পারলাম, তাই তো? এক্ষেত্রে বোঝা গেল যে আমি কিন্তু ডিলিট করতে পারলাম। আর নাম্পাইয়ারেতে কী আছে, নাম্পাইয়ারেতে রিসাইজ ফাংশন আছে, ডিলিট ফাংশন আছে, টু চেঞ্জ দ্য সাইজ অফ অ্যান অ্যারে,
বাট দে অল রিটার্নস এ নিউ অ্যারে। এটা হচ্ছে ডিফারেন্স। আর লিস্টে কিন্তু কোনো নতুন লিস্ট রিটার্ন হয় না, ওই এক্সিস্টিং লিস্টটা চেঞ্জ হয়। কিন্তু নাম্পাই অ্যারেতে আমি ডিলিট ফাংশন, রিসাইজ ফাংশন দিয়ে আমি সাইজ চেঞ্জ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার নতুন অ্যারে রিটার্ন হবে। সেই নতুন অ্যারেটাকে আইদার আমি অন্য একটা অ্যারেতে রাখতে পারি, অথবা আমি এই যে অ্যারেটা আগে বানিয়েছিলাম সেটাকে ওভাররাইট করতে হবে। তো দুটো অপশান, কিন্তু এই দুটো অপশানে কোনোটাই লিস্টের ক্ষেত্রে দরকার হয় না। এবার 2 নম্বর ডিফারেন্স কি? পাইথন লিস্ট আর অফ হেটেরোজিনিয়াস টাইপ বাট অ্যারেজ আর অফ হোমোজিনিয়াস টাইপ। মানে পাইথন লিস্টে, যেটা খুব অবভিয়াস একটা ডিফারেন্স, পাইথন লিস্টের মধ্যে আমি অনেক ধরনের ডেটা রাখতে পারি, তাই না? স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার, মিক্সড টাইপ অফ ডেটা রাখতে পারি, কিন্তু তাহলে হেটেরোজিনিয়াস টাইপ। কিন্তু পাইথন অ্যারেতে কিন্তু আমি নাম্পাই অ্যারেতে কিন্তু আমি ওটা রাখতে পারবো না। নাম্পাই অ্যারেটা আমাকে সবগুলো এলিমেন্ট একই ডেটা টাইপের হতে হবে। ইন্ট রাখলে সব ইন্ট, ফ্লোট রাখলে সব ফ্লোট, ক্যারেক্টার রাখলে স্ট্রিং রাখলে সব স্ট্রিং, এরকম টাইপের। এবার 3 নম্বর ডিফারেন্স, নাম্পাই অ্যারে কনজিউমস মাচ লেস মেমোরি দ্যান পাইথন লিস্ট। নাম্পাই অ্যারে লেস মেমোরি কনজিউম করে দ্যান পাইথন লিস্ট। কেন? রিজনটা দেখি। কারণটা হচ্ছে, মনে করো তুমি লিস্ট বানানো এলটা হচ্ছে 1, 2, 3, আর দুটো ক্যারেক্টার আছে এইচ আর এম, ঠিক আছে? এটা হচ্ছে আমার লিস্ট। যেহেতু হেটেরোজিনিয়াস টাইপ, তাই আমার মিক্সচার টাইপ অফ ডেটা হতে পারে। এবার এই লিস্টটা মেমোরিতে কীভাবে স্টোর হবে দেখো। প্রথমে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই সেলগুলো, এই বরাবর যত সেল আছে এই সেলগুলোতে দেখো 0, 1, 2, 3, 4 করে রাখা। এগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, যেহেতু এগুলো ফরওয়ার্ড ইন্ডেক্সিং 0, 1, 2 এরকম করে, তাই ফরওয়ার্ড ইন্ডেক্সিংয়ে 0, 1, 2, 3, 4 করে রাখা। আর প্রত্যেকটা সেলের মেমোরি লোকেশন কত দেখো, পরপর মেমোরি লোকেশন, মানে কন্টিগুয়াস মেমোরি লোকেশন 10, 11, 12, 13, 14। তো এটা ইন্ডেক্স নাম্বার, আর প্রত্যেকটা কিন্তু এই ইন্ডেক্স নাম্বারগুলো একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে আছে। কিন্তু সমস্যাটা কোথায়, যে আমার যে এলিমেন্টগুলো, মানে 0th ইন্ডেক্সে আমার যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু কন্টিগুয়াস মেমোরি লোকেশনে নেই। তো এবার সমস্যাটা কি, এই এই পজিশনে, এই 10 নাম্বার পজিশনে 0 তো আছেই, তার সাথে আর একটা পয়েন্টার আছে। সেই পয়েন্টারটা কী করছে, আমার যে 0th পজিশনে এলিমেন্টটা 1 সেটাকে ধরে রাখতেছে। 0th পজিশন এলিমেন্টটা 1 সেটাকে ধরে রাখতেছে অন্য একটা লোকেশনে, যেটা লোকেশন 1000। আর 11 নাম্বার পজিশনে আবার 1 আছে, সেইখানে আবার আমার আরেকটা এলিমেন্ট 1-এর এলিমেন্টটা হচ্ছে আবার 1-এর পজিশনে যে এলিমেন্টটা সেটা হচ্ছে 2, সেটা কিন্তু আবার অন্য লোকেশনে। মানে এটা ঠিকভাবে আমি বোঝাতে পারছি না হয়তো, তো আমি আরেকবার বলি। হ্যাঁ, তো আমার ইন্ডেক্সিং যেটা আছে 0, 1, 2, 3 ইন্ডেক্সিং এলিমেন্ট না কিন্তু লিস্টের, সেই ইন্ডেক্সিং নাম্বারগুলো আমার পরপর মেমোরি লোকেশনে স্টোর করা থাকে লিস্টের ক্ষেত্রে, মানে কন্টিগুয়াস। যেমন দেখো এখানে 10 নম্বর লোকেশনে 0, 11 নম্বর লোকেশনে 1, কিন্তু সেখানে শুধু 0, 1ই থাকে না, তার সাথে আর একটা পার্ট থাকে। সেটা কী করে, সেটা অন্য একটা মেমোরি লোকেশনকে স্টোর করে সেই লোকেশনের মধ্যে কী থাকে, ওই অ্যাকচুয়াল এলিমেন্টটা থাকে। তার মানে 0 হচ্ছে 0-র সাথে আর একটা পার্ট আছে, যেটা হচ্ছে পয়েন্টার পার্ট। সেই পয়েন্টারটা কী করছে, একটা মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে। সেটা কত নম্বর মেমোরি লোকেশন, 1000। সেই মেমোরি লোকেশনের মধ্যে কী আছে, অ্যাকচুয়াল এলিমেন্টটা, বোঝা গেল? তারপর ওর 1 হচ্ছে আবার কি, শুধু 1 নেই, 1-এর সাথে আর একটা পার্ট আছে পয়েন্টার পার্ট। সেটা কাকে পয়েন্ট করছে, একটা অন্য মেমোরি লোকেশন, মনে করো 200 মেমোরি লোকেশন। সেই 200 মেমোরি লোকেশনে কী আছে, অ্যাকচুয়াল এলিমেন্টটা আছে 1-এর পজিশনে, যে এলিমেন্টটা 1-এর পজিশনে আমার কী এলিমেন্ট 2, তাই 2 এখানে আছে। তো এরকম করে চলছে। তাহলে এখানে জায়গাটা কেন বেশি লাগলো, কেন শুধু 0 নেই, 0-র সাথে একটা পয়েন্টার পার্টও আছে, তাই জায়গাটা কিন্তু বেশি। কেন 0 রাখা, তার সাথে আবার একটা পার্ট রাখা যেখানে আবার অ্যাড্রেস তুমি রাখবা, তাহলে নিশ্চয়ই জায়গাটা বেশি হবে। কিন্তু নাম্পাই অ্যারের ক্ষেত্রে কিন্তু এটা নাম্পাই অ্যারের ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে কন্টিগুয়াস মেমোরি লোকেশনে তোমার প্রত্যেকটা এলিমেন্ট স্টোর করা। মানে 10 নম্বর পজিশনে অ্যাকচুয়াল এলিমেন্ট 1 স্টোর করা, 11 নম্বর পজিশনে অ্যাকচুয়াল এলিমেন্ট কত 2, তাই 2 স্টোর করা, 12 নম্বর পজিশনে অ্যাকচুয়াল এলিমেন্ট 3, তাই 3 স্টোর করা। ঠিক আছে, এখানেও আমি এইচ-এম রাখতে পারবো না। আগেরটাতে যেরকম আমি এইচ আর এম রাখছিলাম, এখানে রাখতে পারবো, কেন হোমোজিনিয়াস টাইপ অফ ডেটা, তাই এইচ-এম রাখা যাবে না। তো কম্পেয়ার করে তুমি দেখো যে এক্ষেত্রে তোমার 10, 11, 12 পজিশনে 0-র সাথে একটা আরও পয়েন্টার পার্টও ছিল, কিন্তু এখানে 10, 11, 12-এ কিন্তু কোনো পয়েন্টার পার্ট নেই, ডাইরেক্ট আমার অ্যাকচুয়াল এলিমেন্ট রাখা। তাহলে এটা আমার লেস মেমোরি কনজিউম করলো, তাই না? এবার 4 নাম্বার ডিফারেন্সটা কি, নাম্পাই অ্যারে সাপোর্টস ভেক্টরাইজড অপারেশন বাট পাইথন লিস্ট ডু নট। এটা খুব ইম্পর্টেন্ট। নাম্পাই অ্যারে আমার
ভেক্টরাইজড অপারেশন সাপোর্ট করে। ভেক্টরাইজড অপারেশনটা কী জিনিস? পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ভেক্টরাইজড অপারেশন? ইফ ইউ অ্যাপ্লাই এ ফাংশন or operation, it is performed on every element of the array. Vectorized operation means if you apply a function or operation, it is performed on every element of the array. মানে আমি যদি একটা ফাংশন অ্যাপ্লাই করি বা একটা অপারেশন অ্যাপ্লাই করি, মাল্টিপ্লাই, ডিভিশন বা কোনো ফাংশন, সেটা কিন্তু পাইথন অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই হবে, কিন্তু পাইথন লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। পাইথন লিস্টের ক্ষেত্রে হবে না। এক্সাম্পল একটা, যেমন একটা আমি অ্যারে বানালাম 1 2 3। এবার আমি কী করতে পারি, কিন্তু পাইথনের অ্যারের ক্ষেত্রে, এই পাইথন অ্যারেটার ক্ষেত্রে আমি a ইন্টু 2 যদি করি, তাহলে কী হবে, এ এই অ্যারেটার, এ হচ্ছে এই অ্যারেটার নাম, কেন এ ইকুয়াল টু np ডট অ্যারে লিখেছি, তাই অ্যারেটা আমার এর মধ্যে স্টোর হয়েছে। তো এ ইন্টু 2 করলে কী হবে, এ অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ভেক্টরাইজড অপারেশন, প্রত্যেকটা এলিমেন্টের উপরে এই অপারেশনটা অ্যাপ্লাই হলো। তাহলে আমার আউটপুট কী আসবে, 1 2 3 ছিল, তাই আউটপুট আসবে 2 4 5 না, সরি এখানে 6 হবে, এটা মিস্টেক, এখানে হবে 6 2 4 6। আর লিস্টের ক্ষেত্রে কিন্তু আমি যদি এটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাকে এরার দেবে। এল ইন্টু 2 করতে গেলাম, ইট উইল প্রডিউস এরার। তো আরও অনেক ডিফারেন্স অ্যাডভান্টেজ হচ্ছে পাইথন নাম্পাই অ্যারের হচ্ছে, যেমন নাম্পাই অ্যারেজ আর ফাস্ট কম্পেয়ার টু লিস্ট। কেন বুঝতেই পারছো, ওই আমি মেমোরি স্ট্রাকচারটা শো করলাম, এই মেমোরি স্ট্রাকচারে আমাকে যদি জিরোথ এলিমেন্টে কোনো পজিশনকে আমাকে ইন্ডেক্সিং ইউজ করতে হয়, তাহলে আমাকে প্রথমে জিরো লোকেশনটা কোথায় আছে, 10 মেমোরি লোকেশনে 0 রাখা আছে, সেখানে যেতে হবে আগে। তারপর সেখান থেকে আমাকে অ্যাড্রেস ধরে আবার যেতে হবে আর একটা মেমোরি লোকেশন, সেখান থেকে আমাকে 1 বার করে আনতে হবে। কিন্তু অ্যারেতে কিন্তু সেটা খুবই ফাস্ট। জাস্ট আমি স্টার্টিং অ্যাড্রেসটা যদি জানি যে আমার অ্যারেটার স্টার্টিং অ্যাড্রেস কত, তাহলে কিন্তু আমি সেই হিসাবে আমি বলে দিতে পারি যে আমার প্রত্যেকটা মানে ইন্ডেক্সিং কিন্তু খুব ইজি, যদি আমার স্টার্টিং অ্যাড্রেস জানতে হবে, জাস্ট খালি যে একটা অ্যাড্রেস স্টার্টিং অ্যাড্রেস কত, তারপরে কিন্তু স্টার্টিং অ্যাড্রেস আর ডেটা টাইপ আর স্টার্টিং অ্যাড্রেস দুটো জানা থাকলে ইন্ডেক্সিং জাস্ট খালি প্লাস মাইনাসের কাজ, প্রত্যেকটা ইন্ডেক্সিং প্লাসের কাজ, ঠিক আছে। তো এটা যদি আরও ডিটেলে জানতে হয়, মানে বুঝতে হয়, তাহলে আমাকে বলবো যে আমি আরও ডিটেলে এই জিনিসটা বোঝাবো যে কীভাবে অ্যাকচুয়ালি ইন্ডেক্সিংটা ইউজ হয়, মানে পাইথন মানে ইন্টারনালি কীভাবে ইন্ডেক্সিং হয়, সেটা যদি ডিটেলে জানতে হয়, তাহলে আমি একটা ভিডিও